19শে জুলাই রোহিত শর্মা লাস্ট ম্যাচ খেলবে ভারতের হয়ে। বন্ধুরা, 19শে জুলাই রোহিত শর্মার ক্যারিয়ারের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে। এই কথাটা বলতে সত্যি খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য যে বিসিসিআই রোহিত শর্মার সাথে কথা বলা হয়ে গেছে। বিসিসিআই রোহিতকে জানিয়েছে যে 2027 ওয়ানডে বিশ্বকাপে তোমাকে আমরা দেখছি না, সুতরাং লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেই তোমার লাস্ট ম্যাচ হতে যাচ্ছে। বন্ধুরা, যে ব্যক্তিটা 18 বছর ভারতীয় দলের হয়ে খেলা করেছে, সেই ব্যক্তিটার এমন করে বিদায়, একটা ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বপ্নটা হয়তো বিসিসিআই পূরণ করবে না, এই গৌতম গম্ভীররা পূরণ করবে না। রোহিত শর্মা যদি ওই 19 নভেম্বর 2023 সালে ওই ওয়ানডে বিশ্বকাপটা জিততে পারতো ফাইনালে, তাহলে হয়তো রোহিত শর্মা সসম্মানে রিটায়ার হয়ে যেত। কিন্তু বন্ধুরা, রোহিত শর্মা সত্যি অবসর নিতে যাচ্ছে, মানে রোহিত শর্মাকে অবসর করাতে যাচ্ছে। যেখান থেকে ভাই এই গৌতম গম্ভীর ভারতীয় দলে ঢুকেছে, সেখান থেকে ভারতীয় ক্রিকেটে এমনটাই হচ্ছে। ভাই, আমি গ্যারি কাস্টানকে কোচিং করতে দেখেছি, আমি ডাঙ্কান ফ্লেচারকে কোচিং করতে দেখেছি, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়ের কোচিং করতে দেখেছি, কিন্তু এত নোংরামো ভারতীয় দলে আর কোনো কোচ করেনি যেটা করছে গৌতম গম্ভীর। সত্যি বন্ধুরা, এটা একেবারেই সত্য কথা যে ভাবলেই কেমন লাগছে যে রোহিত শর্মা আর খেলবে না। রোহিত শর্মাকে জোর করে অবসর করানো হবে এবং 19শে জুলাই ইংল্যান্ডের সাথে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় যে ওয়ানডে ম্যাচটা হতে যাচ্ছে, ডিসাইডার ওয়ানডে ম্যাচ, এই ওয়ানডে ম্যাচটাই রোহিত শর্মার বা ভারতীয় দলের জার্সিতে রোহিত শর্মার শেষ ম্যাচ হতে যাচ্ছে। সো কি বলবে বন্ধুরা, আমি তো বলবো পুরোই রাজনীতি। একটা মানুষ 18টা বছর ভারতীয় দলের হয়ে দিয়েছে, তাকে যদি আমরা একটা বছর না দিই, এর থেকে খারাপ কি আর হতে পারে বন্ধুরা? কি বলবে?